আজকের ভূমিকম্পে জীবনের চরম অনিশ্চয়তা। আজ 21 নভেম্বর 2025 সাল সকালে মাত্র কয়েক সেকেন্ডের একটি কম্পন আমাদের গোটা জাতিকে প্রশ্নের মুখে ফেলে দিল। ভূমিকম্পটা হয়েছে কিন্তু 5 মিনিটের মতো, কিন্তু তাও ঝাঁকুনিটা ছিল তীব্র। আর সেই তীব্রতা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে জীবনের উপর আমাদের নিয়ন্ত্রণ আসলে কতটা সামান্য। আকাশ ছোঁয়া স্বপ্ন, দিনের পর দিন ধরে তৈরি করা পরিকল্পনা সবকিছু এক লহমায় মাটির মিশে যাওয়ার দ্বার প্রান্তে দাঁড়িয়েছিল। ভূমিকম্প শুরু হওয়ার সঙ্গে সঙ্গে যে মুহূর্তের আতঙ্ক আমাদের গ্রাস করে তা সব সামাজিক ভেদাভেদ, অহংকার বা ক্ষমতাকে ভুলিয়ে দেয়। আমরা হয়তো অহংকার করি আমাদের সম্পদ, আমাদের ক্ষমতা, কিন্তু প্রকৃতির সামান্য খেয়াল আমাদের শিখিয়ে দেয় যে সব কিছুই নশ্বর পৃথিবীতে। তো আজকের ঘটনাটা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছিল যে আমরা প্রকৃতির কাছে কতটা অসহায় আমরা মানুষ। ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগগুলো আমাদের এই চরম সত্যের মুখোমুখি করায়, যা আমার প্রায়শই ভুলে থাকি জীবন ক্ষণস্থায়ী এবং অনিশ্চিত। যখন আমরা বুঝতে পারি যে জীবনের প্রতিটি শ্বাস আল্লাহর দেয়া একটি মাত্র উপহার, তখন অহংকার আপনা আপনি কমে আসে। রাগ, ঘৃণা, অহংকার এবং অপ্রয়োজনীয় প্রতিযোগিতা ছেড়ে দিয়ে বরং একে অপরের প্রতি স্নেহ, সহমর্মিতা ও সহানুভূতিশীল বাড়িয়ে তুলি। কারণ আমরা জানি না কখন আবার মাটি কেঁপে উঠবে আর আমাদের সব অহমিকা মাটির সাথে মিশে যাবে। ভাত খাচ্ছিলাম বসে, কে জানতো যে এই ভূমিকম্পটা এখন আসবে। তো মাথাটা কেমন যেন ঘুরে গেল এবং চেয়ারটা আমার দুলতেছে। তখন পাশেও প্রতিবেশীদের চিৎকার শুনতেছি যে ভূমিকম্প হয়েছে। তখন আমি স্থির থেকে আতঙ্কিত না হয়ে, বাচ্চারা বাইরে খেলতেছিল তখন ওদের না করছি আসতে ঘরের ভিতরে, এবং আমিও বেরিয়ে পড়ি। আমার বাবা আমার শিখিয়েছে যে যখন ভূমিকম্প হবে তখন ঘর থেকে খোলা জায়গায় বের হওয়ার জন্য। তো আমি সেটাই করছি। তো আমাদের সবারই উচিত ভূমিকম্প শুরু হলে আতঙ্কিত না হয়ে সঙ্গে সঙ্গে হয়তো বা মেঝেতে বসে পড়া, আর না হলে দ্রুত খোলা জায়গায় অবস্থান করা। তাছাড়া গ্যাস এবং বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে দিতে ভুলবেন না। এই ছোট পদক্ষেপগুলো বড় বিপদ এড়াতে আমাদের সাহায্য করে। কিন্তু অনিশ্চয়তা আছে বলে আমরা ভয় পেয়ে চুপ করে থাকবো না। এই অনিশ্চয়তার মোকাবেলা করার একমাত্র অস্ত্র আমাদের মনের সাহস এবং সচেতনতা এবং প্রস্তুতি। যখন জীবন অনিশ্চিত তখন আমাদের প্রস্তুতি আমাদের সব কিছু বড় ভরসা। নিজের এবং পরিবারের বাঁচানোর জন্য ছোট ছোট কিছু প্রস্তুতি যথেষ্ট। এই যে আমি খাচ্ছি দাচ্ছি, রান্না করতেছি, তো আমার বিপদ কখন আসবে এটা তো বলে আসবে না। তো আমাদের সবারই সচেতন হতে হবে এবং দাম্ভিক অহংকার এগুলো আমাদের মন থেকে মুছে ফেলতে হবে। যে আমাদের নিঃশ্বাস দেয়া মাত্র একটা আল্লাহর উপহার, তো আল্লাহ কখন আমাদের নিয়ে যাবে। এই যে আজকে ভূমিকম্পটা শুরু হয়েছে, আমরা মরেও যেতে পারতাম সবাই, কিন্তু তারপরেও আমাদের দেখা যাচ্ছে অনেকে আছে অহংকার করি আমরা। এই অহংকার করাটা ঠিক না। সবাই আমরা সহানুভূতিশীল, সহমর্মিতা দেখিয়ে একে অপরের পাশে দাঁড়াতে পারি এবং বিপদে আপদে একে অপরের সাহায্যে আমরা এগিয়ে যেতে পারি। তো আমাদের এটাই কাজ। কিন্তু তা না করে আমরা কত কিছু করি, অহংকার করি। তো এই অহংকার একদিন আমরা যে এত কিছু করি, তো সবই রেখে আমাদের মাটির সাথে মিশে যেতে হবে। আজ আছি দুনিয়ায়, কাল থাকবো না। তো এটা তো আমরা কেউই মনে করি না, সবাই আমরা দাম্ভিক্য দেখাই। এইসব দাম্ভিক্য না দেখিয়ে 2 দিনের দুনিয়ায় আমরা একে অপরের বিপদে সহানুভূতিশীল হয়ে ও সহমর্মিতা দেখিয়ে একে অপরের বিপদের পাশে দাঁড়ালে এইসব ভূমিকম্পর মতো বিপদ আপদগুলো আমরা মোকাবেলা করতে পারবো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।